হ্যালো ওয়েলকাম মাই ফ্রেন্ড, ফুড অ্যান্ড মুড ফর এভারে আপনাদের স্বাগতম। আপনারা দেখতেই পেরেছেন আজকে আমি কি বানিয়েছি। চলুন বানিয়ে নিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি একটি কড়া গরম করতে বসিয়েছি অনেকক্ষণ ধরে। এবার একটু অল্প পরিমাণে তেল দেবো। তেলটি সরষের তেল, আপনাদের যেই তেল খেতে ভালোবাসেন সেই তেলে দিতে পারেন। আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম। ডিমগুলো কি ভুজি 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 করবো আজকে। ভুজি 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 করে অল্প পরিমাণে নুন দেবো। দেখি এবার নুন দিয়ে ভালো করে নাড়ি। এটি একটু ছেটকায়, একটু আপনারা সাবধানে করবেন, হ্যাঁ, গায়ে ছিটকে পড়ে যেহেতু ডিম ভাজছি। ভালো করে একদম খরপর 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 করে একটু ভালো করে আমি কড়া করে ভেজে নিলাম। আমার একটু কড়া খেতে ভালোবাসি তাই কড়া করে ভাজলাম, আপনারা যেরকম খুশি ভাজতে পারেন। আমি এটাকে সার্ভ করে রেখে দিলাম। এইবার আমি একটি তেল দিলাম এবং আমি কিছু সামগ্রী কেটে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সামগ্রীগুলো। শীতকালে, হ্যাঁ বন্ধুরা, শীতকালে এইসব সামগ্রী বাজারে অল্প পরিমাণে অল্প দামে পেয়ে যেতে পারেন। বাঁধাকপি, তারপরে আপনার মটরশুঁটি, আপনার বিনস, গাজর। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম গরম তেলে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এবার বাকি আমি আইটেমগুলো দিয়ে দেবো। হ্যাঁ, শিমলা মির্চি অবশ্যই দেবেন গাইস। শিমলা মির্চি দিলে কিন্তু এর একটা আলাদাই ফ্লেভার আসে। আর শিমলা মির্চি একটু কাঁচা কাঁচা খেতে খুবই ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। আচ্ছা, আমি এটিকে ভালো করে নেড়ে নেবো। এবার যত আমার যে আইটেম রাখা আছে কাটা, সবগুলো আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে পরিষ্কার করে সব ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নাড়ছেন। এইবার নাড়ার পরে আমার সেদ্ধ করা যে চাউমিনটা আমি রেখেছিলাম ছেঁকে টেকে জল ঝরিয়ে অল্প তেল মাখিয়ে, সেটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব। হ্যাঁ, তার আগে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে কিন্তু খেতে টেস্ট লাগে, আপনারাও কালো জিরে দিয়ে খাবেন, হেভি লাগবে। এবারে আমি ঝুরঝুরে চাউমিনগুলোকে এর মধ্যে অ্যাড করলাম। এবার চাউমিনগুলোকে অ্যাড করে ভালো করে একদম তেল দিয়ে ভালো করে ভাজবো। আপনারা ভালো করে ভাজবেন, না ভাজলে কিন্তু চাউমিন খেতে একদম ভালো লাগে না। একদম গাইস ভালো করে ভাজবেন, হিটটা একটু মিডিয়াম রাখবেন, কারণ বেশি হিট দিয়ে দিলে আবার চাউমিন ধরে নেবে নিচ থেকে। কড়াটা গরমের পরিমাণ প্রথম মাপে যদি থাকে তাহলে আপনার কিছু হবে না। যদি কড়ার পরিমাপটা যদি আগে আস্তে করে আপনারা যদি জ্বালেন তাহলে একটু অসুবিধা হতে পারে। আমি সব চাউমিনগুলো দিয়ে একসাথে নাড়তে থাকছি। গাইস, আপনাদের জন্য এত ভালো ভালো ভিডিও এনে দিই, আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। হ্যাঁ গাইস, নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। চিনি আর নুনের কম্বিনেশন কিন্তু আপনারা জানেনই। এই ম্যাজিকটা তো সবাই জানেন, দোকানে কিনতে পাওয়া যায় এই ম্যাজিকটা। আপনারা কিনে নিয়ে আসবেন, ভালো করে একদম ছড়িয়ে দেবেন চুটুর চুটুর। আর যে ঝুরঝুর আমি ভেজেছিলাম ডিমগুলি, ওই কুড়মুড় কুড়মুড় ঝিমগুলো এতে দিয়ে দিলাম। এইবার কিন্তু সব কম্বিনেশান একসাথে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে আমার চাউমিন। আপনারা ঘরে তাড়াতাড়ি চট করে বানিয়ে ফেলুন এবং সবাই একসাথে সার্ভ করে খেতে পারেন। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে। টাটা।